মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে তার হুকুম ইশার নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার পর এই দিনী মজমায় দিনী মজলিসে বসার তৌফিক দান করলেন। যেন আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস যে দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা বা কারাগার, আর একজন কাফেরের জন্য জান্নাত। এই হাদিস থেকে বোঝা যায় একজন মুমিন যে নিজেকে মুমিন দাবি করবে তার জন্য দুনিয়া হবে জেলখানা বা কারাগার, অপরদিকে একজন কাফেরের জন্য দুনিয়া হবে জান্নাত। ঠিক আমরা যদি উল্টাভাবে ব্যাখ্যা করি, দুনিয়া যার জন্য জান্নাত, পরকাল তার জন্য হবে জাহান্নাম। আর দুনিয়া যার জন্যে জেলখানা বা কারাগার অর্থাৎ মুমিন, তার জন্যে পরকাল হবে জান্নাত। জান্নাত আরামায়েশের জায়গা, ভোগ বিলাসের জায়গা, আনন্দের জায়গা। আর জাহান্নাম শাস্তির জায়গা, কষ্টের জায়গা। একজন মানুষ দুনিয়াতে যদি আরাম আয়েশ ত্যাগ করে, অর্থাৎ জেলখানার মতো কারাগারের মতো কষ্টে জীবনযাপন করে, তার পুরস্কার হিসাবে পরকালে হবে জান্নাত। আমরা যদি এভাবে উদাহরণ দিই, এখন এই যে শীতকাল, ফজর নামাজ পড়া অনেক কষ্টের, ঠান্ডা পানি এবং আরামের বিছনা ত্যাগ করা কঠিন। কিন্তু যে নিজেকে মুমিন দাবি করবে তার জন্য এই কষ্ট ত্যাগ করা খুবই সহজ ব্যাপার। আর এই কষ্টের পুরস্কারই হলো জান্নাত। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াকে কষ্টের মধ্যে পার করলেও পরকাল যেন জান্নাত হয়, আমি আপনি যেন পরকালে আরাম আয়েশে সুখে শান্তিতে জান্নাতের যে মজা সেটা ভোগ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।